এই হচ্ছে আমাদের বাড়ির সামনের অবস্থা। এখন বরফ কাটা চলছে আর আমাদের ক্যাব এসে গেছে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি টাটা 3 জার্নাল স্কোয়ার। আবার দেখা হবে পরে। বেশ ঠান্ডা। বললাম আমরা তো বেরিয়ে পড়েছি। পেছনে দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা, বরফ পড়ে চারদিকের অবস্থা খারাপ। তো আমরা এক্ষুনি রিয়েলাইজ করলাম যে অ্যাকচুয়ালি একটু আগে থেকে বলি, কাল থেকে না, যবে থেকে এই শিফটিংয়ের প্ল্যান হচ্ছে তবে থেকে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা যেদিনকে শিফট করব মানে 14 তারিখ, তার আগের দিন দুপুরবেলা যে চিকেন ভাত করব, চিকেন রাইস, সেটা বেশি করে করব যাতে আমাদের পরের দিনটা দুপুরবেলা চলে যায় আমাদের। অ্যাটলিস্ট আজকে যেহেতু গিয়েই জিনিসপত্র আনপ্যাক করতে হবে, কিছু জিনিস তো আমরা বিজি থাকবো, রান্নাবান্না খাওয়া দাওয়া করার টাইম পাবো না, রান্না করার টাইম পাবো না। তো সেই জন্য যাতে অ্যাটলিস্ট লাঞ্চটা থাকে। তো শাহানা কালকে সেই মতো চিকেন বানিয়েছিল, রাইসও বানিয়েছিল, সব রেডি করে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিল এবং আমরা আজকে সেইগুলো না নিয়েই সুন্দর বেরিয়ে পড়েছি। তো এখন আমাদের ব্যাকআপ প্ল্যান হচ্ছে যেটা দেখালাম সকালবেলা, প্রচুর ডিম রয়েছে আর ফর্চুনেটলি চালটা আমরা নিয়ে যেতে পেরেছি। তো গিয়ে আলু আছে, পেঁয়াজ আছে। তো আজকে লাঞ্চে মোস্ট প্রবলি কি 100% ভাতই হচ্ছে, সেদ্ধ ভাত যেটাকে বলে। এবার একটু বাইরেটা দেখো কি বরফ পড়েছে, চারদিকটা দেখো, ও ভরে ভরে বরফ পড়েছে, পুরো গাছগুলো সাদা হয়ে গেছে। আর এবার কি হয়েছে, রোদ উঠে পড়েছে। এবার যেটা হয়েছে, রাস্তাগুলো বরফগুলো গলছে তো এবং প্রচণ্ড স্লিপারি হচ্ছে। এবং যেহেতু বরফ পড়া শেষ হয়েছে, এখন চারদিকে লোকজন সব এই ফুটপাথগুলোকে ক্লিয়ার করা স্টার্ট করেছে যাতে আর কি মানুষজন হাঁটতে পারে। কিন্তু এখন মুশকিল হচ্ছে এই অবস্থা। গাড়ির ওপর প্রায় 5 ইঞ্চি 6 ইঞ্চি করে বরফ পড়ে আছে। যাই হোক, ডিসেম্বরে যে আমরা এরকম হোয়াইট ডিসেম্বর হবে এবারে আমরা ভাবতে পারিনি। হয়ে গেছে, ভালোই হয়েছে। ভেবেছিলাম জানুয়ারিতে হবে হয়তো, তারপর ভেবেছিলাম, কিন্তু হয়ে গেল যখন ভালোই। খুব সুন্দর দেখতে লাগছে, ক্লাসিক দেখতে লাগছে। অ্যাড্রেসটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, আমরা বেরিয়েছি ওখান থেকে 5 মিনিট হলো আর 6 মিনিটে অ্যারাইভেল দেখাচ্ছে। 12:02 পৌঁছে যাব, ভালোই হয়েছে। মানে 11:57 বাজে। এদিকে গাছটা কি সুন্দর দেখতে লাগছে। আমরা এসে গেছি, এখন মুভমেন্ট শুরু হয়ে গেছে। এখানে ফ্রেট এলিভেটর আছে, এখান থেকে জিনিসপত্র ওরা অলরেডি নামিয়ে রেখেছে। এই যে কোম্পানিটার নাম যেটা বলছিলাম, পিস অফ কেক, এইখানকার এই হচ্ছে আমাদের নতুন নেবারহুড। চারদিকে বরফ পড়ে আছে, প্রচণ্ড বরফ। শাহানা এখন পুরো নেবারহুডটাকে একটু স্ক্যান করে নিচ্ছে, চেষ্টা করছে। এবার এইটা হচ্ছে ফ্রেট এলিভেটর, যেখান থেকে আর কি এই বড় বড় জিনিসপত্র নিয়ে যায়। এখানে হচ্ছে পার্কিং গ্যারাজ। এদের পার্কিং গ্যারাজের গাড়িটার ক্লিয়ারেন্স নেই বলে ঢুকতে পারবে না ট্রাকটা, এই জন্য ওদেরকে ম্যানুয়ালি নিয়ে আসতে হবে। এইখানে হচ্ছে পার্কিং গ্যারাজ আর এই হচ্ছে এলিভেটর। ওয়েলকাম টু দ্য নিউ হোম। And this is the view. নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, চারদিকে স্নো, পুরো সাদা হয়ে আছে। এটা কিচেন, এটা একটা বেডরুম, এর সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম।
এইদিকে ক্লজেটস আছে, আর এইখানে একটা বেডরুম আছে। বেডরুমটা থেকেও পুরো নিউ ইয়র্ক সিটি দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো এবার মুভমেন্ট শুরু হবে। তাড়াতাড়ি জিনিসপত্রগুলো সব ঢোকাই। এখানে একটা ওয়াশরুম আছে, পরে আবার দেখাচ্ছি। সেম যেমন ছিল আমাদের ওখানে। দিস ওয়ান ইউ ক্যান কিপ ইট অন দ্যাট টেবিল। সরে যা। এই হচ্ছে মোটামুটি এখনো পর্যন্ত আমাদের ব্যবস্থা। এই জিনিসগুলো, এই বক্সেসগুলো সব আনপ্যাক করতে হবে। এখানে কাজের টেবিলটা আপাতত এখানে প্লেস করা হয়েছে, এটা টিভি টেবিল হিসেবে প্লেস করা হয়েছে। এদিকে মোটামুটি লাগেজগুলো এদিকে রাখা হয়েছে, এবং ইচ্ছা আছে এই দিকটা করে ম্যাট্রেসটা পাতা হবে। এখন বাজে 1:37, আমাদের মুভমেন্ট কমপ্লিট, সব কিছু শেষ। Thanks a lot, man. Yeah, thank you. And can you just sign? And that's it. Yeah. বাইরে এখন 3 ডিগ্রি না 4 ডিগ্রি টেম্পারেচার, আর এখন ঘরে হচ্ছে ধোঁয়া ওঠা গরম গরম ম্যাগি। সব থেকে আরামদায়ক এবং আমাদের মানে কমফর্ট ফুড বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে ওয়ান অফ দ্য কমফর্ট ফুডস, নট অনলি। অবভিয়াসলি সেদ্ধ ভাত সবার আগে আসে, কিন্তু আজকে সেদ্ধ ভাত করা গেল না, কারণ এখন এই আনপ্যাক করতে টাইম লাগবে, তো তাড়াতাড়ি ম্যাগিটাই হয়। আর এখন এই যে প্যান্ট্রি গোছানো স্টার্ট হয়েছে। একটা বক্স খালি হয়েছে, এই বক্সটা কাঁচের বাসনগুলো ইচ্ছা আছে এই জায়গাটা রাখার, তো সেটা ক্লিয়ার করব। তারপরে এইটা আনপ্যাক করব, কিচেনের জিনিসপত্র। সোফাটা হয়ে গেছে, টিভিটা লেগে গেছে, নিচে একবার যেতে হবে ওয়াইফাই কানেকশনটার জন্য। এইটা আমাদের এই ফ্ল্যাটের রেন্টের সঙ্গে ইনক্লুডেড আছে ওয়াইফাই, তো ওদের থেকে অ্যাক্সেসটা নিতে হবে। এই হচ্ছে এখন পর্যন্ত আপডেট। 2:14 বাজে, তাড়াতাড়ি ম্যাগিটা খাবো, খেয়ে তারপর কন্টিনিউ করব আবার। আকাশ পরিষ্কার বলেই রোদ্দুর রয়েছে। কাঁচের বাসনগুলো ওইখানটা রেখে দিয়ে, আর ওখানে কাপগুলো রাখতে হবে। যদি কফি কর্নার বানাতে হয় না, ওই ঢুকেই বাঁদিকে বা ডান দিকে একটা কফি কর্নার বানানো যায়, তাই না? অনেকগুলো কর্নার আছে।
এখন বাজে 5:35 আর এই হচ্ছে আমাদের এখন ঘরের অবস্থা। আমি ঘরের আলোটা একটু কমিয়ে রাখলাম জাস্ট বিকজ যাতে বাইরের এই ভিউটা দেখাতে পারি। কিন্তু এই লাইটগুলো একটু নেবা তো, একটু নেবাই। এই হচ্ছে বাইরের ভিউ। এইখান থেকে এই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখা যাচ্ছে, আর এদিকটা তো পুরো নিউ জার্সি, এই দিকটাও নিউ জার্সির দিক। এইখান থেকে যে গাড়ি চলছে যে রাস্তাটা, এটা মেন জন এফ কেনেডি বুলেভার্ড। তো এইরকম লাগছে আমাদের এখন ফ্ল্যাটের অবস্থা এরকম। এই ফ্ল্যাটটা একটা সুবিধা হচ্ছে, এই ফ্ল্যাটটা অনেকগুলো লাইট আছে, যার জন্য আমাদের আর কোনো এক্সট্রা লাইট কিনতে হবে না। জেনারেলি এখানকার অ্যাপার্টমেন্টগুলোয় লাইট কম থাকে, তো তাই জন্যই ওই ফ্ল্যাটটাতে কম ছিল বলেই আমরা এখানে কিনেছিলাম, এই গাছটা কিনেছিলাম। তারপর বেডরুমের জন্য এই ল্যাম্পটা কিনেছিলাম, ফ্লোর ল্যাম্পটা। কিন্তু এটায় অনেকগুলো আছে লাইট, তো ওই জন্য এগুলোকে বাইরের ঘরে রাখলাম। বেডরুম এখনও সেট আপ করা হয়ে ওঠেনি, আমরা এখনও ওয়েট করছি মপের জন্য। মপ অর্ডার করা হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি সেই দোকানে মপটা নেই, যে কারণে ওরা রিফান্ড করে দিয়েছে। তো আর একটা জায়গায় অর্ডার প্লেস করেছি, কারণ বাইরে এত ঠান্ডা, বাইরের দোকান থেকে গিয়ে যে নিয়ে আসবো সেটাও করতে পারছি না। প্যান্ট্রিটা মোটামুটি একটু সাজিয়েছি আপাতত, এখন অনেকটাই বাকি আছে, একদিনে আর সব করতে পারবো না। তো আর এখন মোটামুটি এই রুমটাকে আপাতত জিনিসপত্র রাখছি, যে প্যাকেটগুলো খোলা হবে না বা যে বক্সগুলো খোলা হবে না বা যেগুলো মোটামুটি এখন দরকার নেই সেইগুলো এরপরে সাজাবো। আর এইখানটায় সব বক্স ওপেন করে রাখছি। তো এই ছিল আমাদের গল্প, মুভমেন্টের গল্প, প্যাকিংয়ের গল্প, আনপ্যাকিংয়ের গল্প। এখনও মুভমেন্ট চলবে, মানে আনপ্যাকিং চলবে এবং চারদিকটা সাজাতে টাইম লাগবে। তো আমরা অত একদিনে সব করবো না, ঠিক করেছি, যেহেতু আমাদের কাছে টাইম আছে। আর এই নেক্সট উইকটা, আপকামিং উইকটা একটুখানি আমাদের কাজের জন্য একটুখানি কম থাকে কাজ, তো রোজ একটু একটু করে বক্স খুলবো এবং সেটেল করব। এবং তার মধ্যে আরও একটা ব্যাপার, যেহেতু আমরা নেক্সট উইক কলকাতা যাচ্ছি, তো তার প্যাকিংটা মোটামুটি করে রেখেছি, কিন্তু সেটারও আগে করতে হবে। তো বেশি স্ট্রেস দিতে চাইছি না এখন বডিকে। তো দেখা যাক, আস্তে আস্তে জিনিসপত্র আনপ্যাক করব, সাজাবো, এবং সাজানো হয়ে গেলে তারপর আমাদের একটা ভিডিও করব, যেটায় আমরা আমাদের অ্যাপার্টমেন্টের ট্যুরটা দেবো। এবং আর একটা জিনিস বলে রাখি, যেহেতু আমরা 1 বেডরুম অ্যাপার্টমেন্টে ছিলাম, আর এটা একটা 2 বেডরুম অ্যাপার্টমেন্ট, তো আমাদের কয়েকটা জিনিস এক্সট্রা কিনতে হবে, যেটা আমরা এক্ষুনি কিনবো না, আমরা পরে কিনবো, আস্তে আস্তে কিনবো। এক্ষুনি কেনার কোনো দরকার নেই, কারণ এক্ষুনি কোনো গেস্ট আমরা এক্সপেক্ট করছি না। পরে যত আস্তে আস্তে সময় যাবে তারপর কিনবো, এবং আস্তে আস্তে ফ্ল্যাটটাকে বা অ্যাপার্টমেন্টটাকে একটু সাজাবো। দেখা যাক কেমন লাগে। আজকে এখানেই ব্লগটা শেষ করলাম, এখানেই এন্ড হলো আমাদের প্যাকিং অ্যান্ড মুভিংয়ের ব্লগ। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওতে। দেখতে থেকো, ভালো থেকো, এবং সাথে রেখো ক্যান্ডিড টেলসকে। হ্যালো এভরিওয়ান, আজকে নেক্সট দিন। যেমন বলছিলাম, কালকে তো আমাদের মুভমেন্ট কমপ্লিট হয়ে গেল, প্যাকিং কমপ্লিট করে আমরা এখান থেকে চলে গেছি নতুন অ্যাপার্টমেন্টে কাল সন্ধ্যেবেলা, যেটা বললাম। তো আজকে সকালবেলা এখানে এসছিলাম, আমাদের এই ফ্ল্যাটটাকে, যে পুরনো অ্যাপার্টমেন্টটাকে, সেটাকে হ্যান্ডওভার করতে হবে, কিজ হ্যান্ডওভার করতে হবে। আর চাবি হ্যান্ডওভার করার আগে এখানে যেমনভাবে অ্যাপার্টমেন্ট দিয়েছিল সেইভাবে ক্লিন করে দিতে হবে, এরকমই এরা এক্সপেক্ট করে। তো আজকে এই জন্য এতক্ষণ ধরে আমরা একজন প্রফেশনাল ক্লিনারকে দিয়ে পুরোটা প্রফেশনাল ক্লিনিং করালাম, এবং তাই ভাবলাম এই ফ্ল্যাটটা বা এই অ্যাপার্টমেন্টটা ছেড়ে যাওয়ার আগে একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। লাস্ট টাইম দেখে নাও এই অ্যাপার্টমেন্টটা কেমন দেখতে লাগছে। এই হচ্ছে লাস্ট টাইম এই ভিউটা দেখে নিই, আমরাও দেখে নিলাম, তোমরাও দেখে নাও। এই যে এম্পায়ার স্টেট বিল্ডিং, আর এই বাড়ি, এই ঘর, বেডরুম আমাদের ক্লিয়ার। এইটা লিভিং রুম, এক্ষুনি পরিষ্কার করে দিয়ে গেছে, মেঝে এখনও শুকায়নি।
আর এই যে কিচেন, এখানে শাহানা লাস্ট মিনিটে দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। সিঙ্ক থেকে শুরু করে সব কিছু, এই যেহেতু আমাদের এই ওভেন টপটা একটুখানি স্ক্র্যাচ পড়েছিল বেশি, তো সেই জন্য এখান থেকেই মেনটেনেন্স থেকেই বললো যে ওদের কাছে একটা স্পেয়ার ছিল, সেই স্পেয়ারটা পরিষ্কার করে দিতে, ওরা এটাকে রিপ্লেস করে দেবে, তাহলে আর কোনো অ্যাডিশনাল চার্জ লাগবে না। আর এই হচ্ছে বাকি কিচেন কাউন্টার টপ, ফ্রিজ পুরো পরিষ্কার, এটাও পরিষ্কার। আর ক্লোজেট ক্লিন, বাথরুমও ক্লিন করে দিয়েছে, বাথটাবটাও পরিষ্কার করে দিয়েছে, এবং ওভারঅল সব ক্লিন করে দিয়েছে। এই ছিল আমাদের এই অ্যাপার্টমেন্টের গল্প। এই অ্যাপার্টমেন্ট থেকে আজকের মতো এবং সারা জীবনের মতো টাটা, বাই।